এই পেয়ারা তো দেখানোর মতো ভালোই। আসসালামু আলাইকুম শান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আশিক ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশিক ভাই দারুণ পেয়ারা ধরছে কিন্তু। তাই তো দেখতেছি ভাই, প্রত্যেকটা গাছে একদম সুন্দর, ছোট ছোট গাছে অনেক সুন্দর পেয়ারা। মানে এই যে পিপি পরানো আছে কিন্তু খুব কম, পিপি ছাড়াও কিন্তু প্রচুর রয়েছে, ওই তাই দুই না? সমস্ত গাছে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, এই যেগুলোতে বেশি বেশি পিপি পরানো হয়েছে হুম। সেইগুলোতে কিন্তু অনেক মনে হচ্ছে, তাই না? হ্যাঁ। আর যেগুলোতে নাই ওগুলা তো আছে কিন্তু মনে হচ্ছে কম। কম। আসলে প্রচুর আছে। এগুলো তার একটু বড় হইলে আরো মনে হবে। পেয়ারা আসলে এরকমই, ভালো জাতের পেয়ারা লাগাইতে পারলে আপনার মোটামুটি ভালো ফলন পাওয়া যায়। জি ভাই। হ্যাঁ, আর এই যে ছোট ছোট গাছে দেখছেন কি পরিমাণ ধরছে, মাশাআল্লাহ। আর এই যে পেয়ারার মধ্যে আবার আম করে নিচ্ছে, দেখেন হ্যাঁ। পেয়ারার মধ্যে আম রয়েছে। এখন এই আমগুলো যখন অনেক বড় হয়ে যাবে তখন আর পেয়ারা রাখার দরকার পড়বে না। না। 2 থেকে 3 বছর বা 4 বছর পরে মোটামুটি পেয়ারা উড়াই ফেলতে হবে। ওই তো। তখন শুধু আম থাকবে, ওই যে ওইদিকে দেখা যায় হ্যাঁ। ওই রকমের, তখন শুধু আম থাকবে। মাশাআল্লাহ, ব্যাপারটা ভালো লাগলো। তো এইভাবে মিষ্টর ভিতরেও করা যাবে না ভাই? হ্যাঁ, এই এভাবে সময় মিশ্রভাবে করা যাবে। পেয়ারাটা মূলত কি, যে পেয়ারাটা রাখতে হবে সবসময় যে কোনো ফসলের সাথী ফসল হিসেবে। সাথী ফসল। মূল চাষ হিসেবেও করলে করা যায়, সমস্যা নাই। তবে সাথী ফসল হিসেবে রাখলে সবচেয়ে ভালো হয়। যেরকম উনি আমের সাথে সাথী ফসল হিসেবে করছে। হ্যাঁ। আবার আপনি প্রথম পর্যায়ে, একদম প্রথম পর্যায়ে কুলের সাথে করতে পারেন। জি। তারপরে কুল দেখা গেল যখন পেয়ারা গাছটা বড় হয়ে যাবে তখন 2 বছর পরে গিয়ে কুল গাছটা তখন দিতে হবে। জি, ওই যে আমার বাগানে যে আম হ্যাঁ, আম দেখছিলেন আম। কোলের মধ্য দিয়ে যে, হ্যাঁ, মানে কোলটা হলো প্রথমে করছিলাম, ওর ভিতর দিয়ে আপনার আম রোপণ করা ছিল। হ্যাঁ, হ্যাঁ, এখন ওই আম গাছগুলো আম ভরপুর আসছে, কুল গাছগুলো ওইগুলো আমরা এখন আর রাখতেছি না। হ্যাঁ, এইভাবেই আর কি, মানে ওইটারে ফাঁকা না রাখা আর কি। ফাঁকা না রাখা। আবার চাইলে আরেকটা ব্যবহার করা যায়। এখন তো প্রত্যেকটা গাছের আয়তন ছোট ছোট, তাই না? হ্যাঁ। এখন চাইলে কিন্তু মিষ্টি কুমড়া করে ফেলা যায়, জি জি। চাইলে তরমুজ করা যায়, হ্যাঁ। বাঙি করা যায়। জি জি। এই সিজনটায় একটা কাজে লাগানো যায়। মাশাআল্লাহ, এই সিস্টেমে করতে পারলে, কৃষি একটু বুঝে শুনে করতে পারলে ভাই জি জি। ভালো কিছু আশা করা যায়। ভাই, আমার চ্যানেলে ভিডিওটা হইলো মানে এটা তো দেখবে অনেক দর্শক। আচ্ছা, দর্শকদের বলে দেন একটু শেয়ার বা হ্যাঁ, সাবস্ক্রাইব। ও আচ্ছা। দর্শকবৃন্দ যারা, এই যে আশিকের ফল বাগান চ্যানেলটার নাম, তাই না? হ্যাঁ। এই চ্যানেলে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, যারা আমাদেরকে চিনেন, জানেন, আমাদেরকে রেগুলার দেখেন বা আমাকে দেখেন, এই যে একটা ব্যতিক্রমধর্মী একটা আইটেম নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম, হ্যাঁ। এবং একটা মোটামুটি বলা যায় যে কৃষি প্রযুক্তির একটা ব্যাপার উঠে আসলো। তো ব্যাপারগুলো ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নিয়মিত আশিক ভাই কিন্তু ছোট ছোট ভিডিও আকারে, আমি দেখেছি, আমিও দেখি এই চ্যানেলটা, তো নিয়মিত ছোট ছোট আকারে ভিডিও ক্লিপ দিয়ে থাকেন বিভিন্ন পরিচর্যামূলক, পরামর্শমূলক, এ জাতীয় বিভিন্ন, শুধু পেয়ারা নয়, কুল বলেন বা সবজি বলেন বা শশা বলেন বা বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেমের কুল নিয়েও তিনি কথাবার্তা বলেন। আর এই সকল ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন, চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই ভালো লাগলে ভালো কমেন্ট, খারাপ লাগলে খারাপ কমেন্ট, দুটোই জি। করবেন, তাতে মানে পরবর্তী ভিডিও বানানোর সময় সুবিধা হবে। হ্যাঁ। হ্যাঁ, সবাই অবশ্যই। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, পেয়ারার কাটিং পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমের ভালো ভালো কাটিং পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সাথেই থাকবেন।